This is the patella of the right side. এটার সাইড ডিটারমিনেশন ট্রিক হলো আমি ফার্স্ট অফ অল প্যাটেলাটার এক জায়গায় রাখা দিব। প্যাটেলা যে বরাবর স্লোপ করলো সেটাই হলো প্যাটেলার সাইড। তো প্যাটেলা কি টাইপের বোন মরফোলজিক্যালি? ইট ইজ এ সেসাময়েড বোন। সেসাময়েড বোন বলতে আমি যেটা বুঝতেছি এটা একটা টেন্ডনের ফ্রিকশনের মাধ্যমে হয়েছে। বডির লার্জেস্ট সেসাময়েড বোন হচ্ছে প্যাটেলা, এন্ড প্যাটেলা হচ্ছে কাট টেন্ডনের মাধ্যমে দ্য কোয়াড্রিসেপস ফিমোরিস। তাহলে এটা কি আছে? বেজ আছে, অ্যাপেক্স আছে, মিডিয়াল ল্যাটারাল বর্ডার আছে, অ্যান্টেরিয়র কনভেক্স সারফেস আছে, পোস্টেরিয়র কনকেভ সারফেস। তো এটা অ্যানাটমিক্যাল পজিশন যদি আমি বলতে চাই, this is the petal of the right side. The base is directed upwards, the apex is directed downwards. The anterior surface is convex and it is striated and rough. And the posterior surface is concave and it is articular. তো এটা হচ্ছে আমার অ্যানাটমিক্যাল পজিশন। এখন আমি বলতেছি এটার একটা বেস আছে, অ্যাপেক্স আছে, মিডিয়াল ল্যাটারাল বর্ডারস আছে, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র সারফেস আছে। বেজের মধ্যে ইনসারশন কে নেয়? বেজের মধ্যে ভার্স্টাস মিডিয়ালিসের ইনসারশন নেয় and the rectus femoris insertion হয়। Medial portion of the base vastus medialis, lateral portion of the base vastus lateralis insertion. This is the medial border, upper 2/3 vastus medialis insertion and lower 1/3 medial patellar retinaculum এটার ইনসারশন হয়, মানে অ্যাটাচমেন্ট হয়। তারপর হচ্ছে ল্যাটারাল বর্ডারে আপার 1/3 ভাস্টাস ল্যাটারালিস এর ইনসারশন এন্ড লোয়ার 2/3 পোরশনে ল্যাটারাল প্যাটেলার রেটিনাকুলামের ইনসারশন হয়। এখন যদি বলি এটা হচ্ছে কনভেক্স সারফেস, রাফ সারফেস, এবং এটার আপার পোরশনটা হচ্ছে প্রচন্ড ভাস্কুলার ফোরামিনা থাকে। এগুলো হচ্ছে এক একটা ভাস্কুলার ফোরামিনা। দিস ইজ দ্য পোস্টেরিয়র সারফেস, আর্টিকুলার সারফেস। আর্টিকুলার সারফেসটাকে আমি দুটো ভাগে ভাগ করে ফেলছি একটা ভার্টিক্যাল লাইনের মাধ্যমে, মিডিয়াল পোরশন এন্ড ল্যাটারাল লার্জ আর্টিকুলার পোরশন। মিডিয়াল স্মল আর্টিকুলার পোরশনটাকে আমি আবার আরেকটা ভাগে ভাগ করতে পারি ভার্টিক্যাল লাইনের মাধ্যমে, এটাকে বলে মিডিয়াল স্ট্রিপ। এই মিডিয়াল স্ট্রিপটা সবসময় ফিমোরাল কন্ডাইলের সাথে আর্টিকুলেশন করে না, এটা তখনই করে যখন ফুল ফ্লেক্সড অবস্থায় থাকে। তারপর হচ্ছে এটা ফিমারের কন্ডাইলসের সাথে আর্টিকুলেশন করে, এন্ড দ্যাট ইজ এ স্যাডেল ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। আচ্ছা, তারপর হলো এটার অ্যাপেক্সের সাথে ইনসারশন মানে অ্যাটাচমেন্ট হয় লিগামেন্টাম প্যাটেলি। পোস্টেরিয়র যে সারফেসটা আর্টিকুলার সারফেস, মিডিয়াল স্ট্রিপ বরাবর তিনটা আমি ভাগে ভাগ করতে পারি, আপার 1/3, মিডল 1/3, লোয়ার 1/3। আপার 1/3টা হচ্ছে ফুল ফ্লেক্সড অবস্থায় ফিমারের কন্ডাইলের সাথে আর্টিকুলেশন করে, মিডল 1/3টা হচ্ছে সেমি ফ্লেক্সড অবস্থায় আর্টিকুলেশন করে, আর লোয়ার 1/3টা হচ্ছে এটা সবসময় এক্সটেনশন অবস্থায় আর্টিকুলেশন করে। আর লোয়ার পোরশন অফ দ্য পোস্টেরিয়র সারফেস বা আর্টিকুলার সারফেসে একটা নন আর্টিকুলার পার্ট আছে। অ্যাপেক্সের কাছে যে নন আর্টিকুলার পার্ট, এটা লোয়ার পার্টটা হচ্ছে লিগামেন্টাল প্যাটেলি ইনসারশন দিতেছে, এবং এটার উপরে হচ্ছে ইনফ্রাপ্যাটেলার প্যাড অফ ফ্যাট থাকে। আচ্ছা, তো এটা হচ্ছে অল অ্যাবাউট প্যাটেলা। এখন হচ্ছে কিছু ক্লিনিক্যাল কন্ডিশন বলবো। প্যাটেলা হলো অ্যাবাউট 13-14 বছর বয়সে অসিফিকেশন হওয়া কমপ্লিট হয়ে যায়। এখন প্যাটেলার ক্লিনিক্যাল কন্ডিশন হচ্ছে ফার্স্ট অফ অল ফ্র্যাকচার অফ দ্য প্যাটেলা। তো প্যাটেলার ফ্র্যাকচার কখন হতে পারে? ডিরেক্ট ব্লো ইন দ্য নি জয়েন্ট। প্যাটেলার ফ্র্যাকচারটা তখনই হতে পারে যখন নি জয়েন্টে ডিরেক্ট কোনো আঘাত আসে, তখন প্যাটেলার ফ্র্যাকচার হইতে পারে। এখন প্যাটেলার যদি ফ্র্যাকচার হয়, একটা এক্সরে, এখন যদি এখানে প্যাটেলার ফ্র্যাকচার হয়, এরা কখনো নন ইউনিয়ন, এরা সবসময় নন ইউনিয়ন অবস্থায় থাকে, এবং ইউনিয়ন হলেও খুবই ডিলেড ইউনিয়ন। কেন ডিলেড ইউনিয়ন? এদের আশেপাশে কোনো পেরি অস্টিয়াম থাকে না। পেরি অস্টিয়াম থাকে না বলে এদের কখনো ইউনিয়ন হয় না, কারণ অস্টিও প্রোজেনিটর সেলস নাই। এখন আমি বলতেছি যে ডিসলোকেশন অফ দ্য প্যাটেলা। প্যাটেলার ডিসলোকেশন প্রবাবিলিটি সাইট সবচেয়ে বেশি হচ্ছে ল্যাটারালি। প্যাটেলার ডিসলোকেশন সাইটটা সবচেয়ে বেশি ল্যাটারালি এখানে ডিসলোকেশনটা হয়ে গেছে। কেন হইতে পারে সাইটটা? কারণ ল্যাটারাল আর্টিকুলার সারফেসটা বেশি প্যাটেলার, এই জন্য। কিন্তু প্রিভেন্ট কে করতেছে? ভাস্টাস মিডিয়ালিস একটা ফ্যাক্টর, পুল অফ দ্য ভাস্টাস মিডিয়ালিস, পুল অফ দ্য মিডিয়াল রেটিনাকুলাম, এটা আরেকটা ফ্যাক্টর। আর 3 নাম্বার হচ্ছে প্রমিনেন্স অফ দ্য ল্যাটারাল কন্ডাইল অফ দ্য ফিমার, যেটা হচ্ছে সামনের দিকে এটা পুশ করতেছে। দিস আর দ্য ফ্যাক্টরস দ্যাট প্রিভেন্ট। এখন কনজেনিটালি প্যাটেলা হচ্ছে 2-3টা খন্ডে, 3টা খন্ড হইতে পারে, মানে একটা সিঙ্গেল বোন না হইতে পারে। তখন হচ্ছে এটা বাইপার্টাইট বা ট্রাইপার্টাইট প্যাটেলা বলে। এই প্যাটেলাগুলো কখনো ইউনিয়ন হয় না, সেম কারণে, কারণ এদের অস্টিওপ্রোজেনিটর সেলস থাকে না। ওকে, এখন হচ্ছে বাইপার্টাইট প্যাটেলার সুপেরিয়র ল্যাটারাল টাইপের দুইটা ভাগ হইতে পারে। ফর এক্সাম্পল সুপেরিয়র ল্যাটারাল না সুপেরিয়র মিডিয়াল।
এই রকম ভাবে এটা দুটা ভাগ নিতে পারে। সো দিস ইজ অল অ্যাবাউট প্যাটেলা, ক্লিনিক্যাল কোরিলেশন ইনক্লুডেড। বন্ধ কর।